আজকে চোখের পানি এখন ডাইভার্ট হয়ে গেছে। যেই চোখের পানি পড়ার কথা ছিল মসজিদের জায়নামাজে, সেই চোখের পানি এখন পড়ে স্টেডিয়ামের খেলার মাঠে। ঠিক কিনা বলেন না? যেই চোখের পানি পড়ার কথা ছিল কোরআনের আয়াত পড়ে পড়ে, নবীজির হাদিস পড়ে পড়ে, জান্নাতি আর জাহান্নামীদের বয়ান পড়ে পড়ে, সেই চোখের পানি এখন টিকটকের রিল দেখে দেখে পড়ে। ঠিক কিনা কথা বলেন? যেই চোখের পানি পড়ার কথা ছিল আজ ওই মসজিদের মোনাজাতে, সেই চোখের পানি এখন আর মোনাজাতে আসে না। আরে মোনাজাতে চোখের পানি আসবে কিভাবে? তোমার দিলটা তো পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। হ্যাঁ পাথর হয়ে গেছে, হ্যাঁ পাথর হয়ে গেছে, অবশ্যই পাথর হয়ে গেছে। তুমি খবর নিয়ে দেখো, আজ থেকে 5 বছর আগেও মসজিদের কোণা থেকে একটা কঠিন কান্নার আওয়াজ আসতো। আজ থেকে 3 বছর আগেও হুজুর যখন হাত তুলে দিত, হঠাৎ করে কোনো এক আল্লাহর বান্দা হুম করে কান্না করে শুরু করে দিত। আজ থেকে 2 বছর আগেও মসজিদের কোনো না কোনো কোনায় মুরব্বীদের চোখ দিয়ে পানি পড়তো, কোনো না কোনো যুবক কান্না করতো। আজ থেকে 10 বছর আগে মাহফিল গুলো ছিল কান্নার মাহফিল। আজকের দিনের ওই ভণ্ড, ওই বাতিল, ওই জাহেল, ওই মূর্খদের কারণে মাহফিল হয়ে গেছে হাসি আর তামাশার মাহফিল। ঠিক কিনা কথা বলে বলেন? বড় আফসোসের বিষয়, ওই জাহেল মূর্খদেরকে আজকে তোমরা চেয়ারে বসিয়ে দিয়েছো। রব্বুল আলামিন বলছেন হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ বলিয়েন। এটা আমার প্রশংসা নয়, কার প্রশংসা? কেন সুবহানাল্লাহর আওয়াজ যত বড় হবে আমার বিরুদ্ধে কথা তত বের হবে ইনশাআল্লাহ। হাযা এটা, নাযীরুন সতর্ককারী, মিনান নুযুরিল উলা আগে যারা সতর্ক করেছে তাদের মতো ইনিও একজন সতর্ককারী। But what is different between them and he? ওনার সাথে আগেরদের পার্থক্য কি? আগে সতর্ক করেছে আদম সফিউল্লাহ, নূহ নজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এখন সতর্ক করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য হলো আগের সতর্ককারীরা সতর্ক করার পরে তুমি যখন শুনো নাই, আমাদের মতো যখন ছিল মানুষ তারা যখন শোনে নাই, সতর্ক করার সাথে সাথে যখন আমল করে নাই, সাথে সাথে আসমান থেকে আযাব এসেছে। ঠিক না? কাউকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে বন্যার পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে বানর বানিয়ে দেওয়া হয়েছে, কাউকে শূকর বানিয়ে দেওয়া হয়েছে, কারো জমিনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর ইনি এত সতর্ক করেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন একবার আমার নবী মিম্বরে উঠেছেন। এটা বুখারীর বর্ণনা, বুখারী আল জামে আল মুসনাদ আস-সখী। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল জামে আল মুখতাসার আল মুসনাদ আস-সহীহ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি আস-সহীহুল বুখারীর মধ্যে আসছে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের উপরে দাঁড়িয়ে ফা আখবারানা আন বাদাইল খালকি, আমার নবী যেদিন পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত জান্নাতীরা জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব আমার নবী বলে দিয়েছে। এটা বুখারীর হাদিস। আমার নবী মিম্বরে দাঁড়িয়ে জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত,
জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব কিছু আমার নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, যাদেরকে জেহেন বেশি দেওয়া হয়েছে তারা মনে রাখতে পেরেছে, যাদের জেহেন কম তারা ভুলে গেছে, কিছু কিছু মনে রেখেছে। তো জান্নাত জাহান্নামের ব্যাপারে সতর্ক আমার নবী করেছেন কি করেন নাই? জান্নাতের সুসংবাদ দিয়েছেন কি দেন নাই? জাহান্নামের সতর্কতা দিয়েছেন কি দেন নাই? কিন্তু অন্য নবীদের আমলে সতর্কতার পরেও যদি শুধরে না যায়, আযাব এসে কম ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই নবীর আমলে, যেই নবীকে নিজের বাড়ি থেকে যেতে বাধ্য করেছে উম্মত, বদরের মাঠে ডাক দিয়েছে তলোয়ারের সামনে, উহুদে ডাক দিয়েছে তলোয়ারের সামনে, খন্দকে ডাক দিয়েছে তলোয়ারের সামনে, সেই নবীর কলিজার টুকরা নাতিকে কারবালার মাঠে জবে করে দেওয়া হয়েছে। এরপরেও উম্মত ক্ষান্ত হয় নাই। ওই গুস্তাখরা নবীর মিলাদের বিরোধিতা করেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। নবীর নূরের বিরোধিতা করেছে, নবীজির আব্বা আম্মাকে জাহান্নামী বানাতে চেয়েছে, নবীজিকে নিয়ে কটাক্ষ করছে 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 করছে। আযাব এখনো আসে না, কারণ কোরআন বলছে, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আমি কেমন করে আযাব দেব যেখানে আপনি নবী শুয়ে আছেন? আযাব তো আরো বেশি আসার কথা ছিল। আগের নবীরা তো ছোট নবী, ইনি তো নবীদের নবী। ছোট নবীদের, ওনার চেয়ে ছোটদের ব্যক্তিগত বিষয় না, ওটের বিষয়। নবীর ওটের সাথে বেয়াদবি করেছে, আসমান থেকে আযাব এসে গেছে উটনির সাথে। আর এই নবীর পরিবারের সাথে গুস্তাগি, কলিজার টুকরা নাতির সাথে গুস্তাগি, নবীর সাহাবার সাথে গুস্তাগি, নবীর আহলে বাইতের সাথে গুস্তাগি, নবীর রেখে যাওয়া ওয়ারিসদের সাথে গুস্তাগি। আযাব আসে না, কারণ অন্য কেউ রাহমাতাল লিল আলামিন নন, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার যুবক ভাই, তোমার নবী তোমাকে বলেছে, বারবার বলেছে, নবী সতর্ক করেছে বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের আয়াত দিয়ে সতর্ক করেছে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী সতর্ক করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। নবী বারবার বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে পাওয়ারফুল, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, ভয় পায়, ভয় পায়। ঠিক কিনা কথা বলেন? এরপরে নবী সুসংবাদ দিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর যে আল্লাহকে ভয় পায় তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটা জান্নাত, দুটা জান্নাত, দুটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোথায় চলে গেল সেই ভয়? ও আমার যুবক ভাই, কোথায় চলে গেছে আর সেই ভয়? আজকে চোখের পানি এখন ডাইভার্ট হয়ে গেছে। যেই চোখের পানি পড়ার কথা ছিল মসজিদের জায়নামাজে, সেই চোখের পানি এখন পড়ে স্টেডিয়ামের খেলার মাঠে। ঠিক কিনা বলেন না? যেই চোখের পানি পড়ার কথা ছিল কোরআনের আয়াত পড়ে পড়ে, নবীজির হাদিস পড়ে পড়ে, জান্নাতি আর জাহান্নামীদের বয়ান পড়ে পড়ে, সেই চোখের পানি এখন টিকটকের রিল দেখে দেখে পড়ে। ঠিক কিনা কথা বলেন? যেই চোখের পানি পড়ার কথা ছিল আজ ওই মসজিদের মোনাজাতে, সেই চোখের পানি এখন আর মোনাজাতে আসে না। আরে মোনাজাতে চোখের পানি আসবে কিভাবে? তোমার দিলটা তো পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। হ্যাঁ পাথর হয়ে গেছে, হ্যাঁ পাথর হয়ে গেছে, অবশ্যই পাথর হয়ে গেছে।
তুমি খবর নিয়ে দেখো, আজ থেকে 5 বছর আগেও মসজিদের কোণা থেকে একটা কঠিন কান্নার আওয়াজ আসতো। আজ থেকে 3 বছর আগেও হুজুর যখন হাত তুলে দিত, হঠাৎ করে কোনো এক আল্লাহর বান্দা হুম করে কান্না করে শুরু করে দিত। আজ থেকে 2 বছর আগেও মসজিদের কোনো না কোনো কোনায় মুরব্বীদের চোখ দিয়ে পানি পড়তো, কোনো না কোনো যুবক কান্না করত। আজ থেকে 10 বছর আগে মাহফিল গুলো ছিল কান্নার মাহফিল। আজকের দিনের ওই ভণ্ড, ওই বাতিল, ওই জাহেল, ওই মূর্খদের কারণে মাহফিল হয়ে গেছে হাসি আর তামাশার মাহফিল। ঠিক কিনা কথা বলে বলেন? বড় আফসোসের বিষয়, ওই জাহেল মূর্খদেরকে আজকে তোমরা চেয়ারে বসিয়ে দিয়েছো, যে নিজের নামটার তরকিব করতে পারবে না, একটা শব্দের তাহকিক করতে পারবে না। যারা ভণ্ড, যারা ভণ্ড, যারা ভণ্ড, আজকে এই ভণ্ডদের কারণে যুবকরা কোনোভাবেই কান্নার দিকে যেতে পারছে না। তাদেরকে ওয়াজ শোনানো হচ্ছে, না হাসলে এমবি ফেরত। হাসির ওয়াজ, চরম হাসির ওয়াজ। ওয়াল্লাহ, হাসির কোনো ওয়াজ থাকতে পারে না, ওয়াজ হবে কান্না। ঠিক কিনা কথা জোরে বলেন? আমার নবী স্পষ্ট বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তোমরা কোনো দিন হাসতে না, তোমরা শুধু কান্না করতে। অবশ্যই তোমরা কান্না করতে। আজকের যুব সমাজ কবর জানে না কি জিনিস। আজকের যুব সমাজ কবর সম্পর্কে জানে না। আজকের যুব সমাজ হাসর সম্পর্কে জানে না। তোমার মুখে হাসি আসে কিভাবে? কিভাবে তোমার মুখে হাসি আসে? কিভাবে তুমি গেম খেলো? কিভাবে তুমি ক্রিকেট খেলার মাঠে রাত কাটিয়ে দাও? কিভাবে তুমি ব্যাডমিন্টন খেলার মাঠে রাত কাটিয়ে দাও? কিভাবে তুমি ফুটবল খেলার মাঠে দিনকে দিন কাটিয়ে দাও? কিভাবে তুমি নাটক আর সিনেমার স্ক্রিনে চোখটাকে ঘন্টার পর ঘন্টা ব্যবহার করো? তুমি কেন জানো না ওই হাসরের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে, শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচার শুরু করার জন্য। কোন বাপের বেটা নাই যে আল্লাহকে বলবে আল্লাহ বিচার শুরু করেন। 50,000 বছর পরে একজন জাত আছেন যিনি সাহস করে আল্লাহকে বলবেন আল্লাহ বিচার শুরু করেন। তিনি হলেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন দাঁড়িয়ে থাকা তো অসম্ভব, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আর হাসরের মাঠে 50,000 বছর জাস্ট দাঁড়িয়ে থাকছে। হাদিস, আমি হাদিস বলছি, জাস্ট দাঁড়িয়ে থাকবেন, বিচারটা শুরু হচ্ছে না। 50,000 বছর, 1 বছর না, 50,000 বছর। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন। ওই 50,000 বছরে ঘাম আসবে তোমার কান পর্যন্ত। ঘামের সমুদ্র হবে কানের লতি পর্যন্ত। চেয়ার নাই যে বসে যাও, পানির ঘামের পানির ভিতরে নিচে ডুব দিয়ে বসে থাকার সুযোগ নাই, জাস্ট দাঁড়িয়ে থাকতে হবে। মাহফিল ছেড়ে যুবক চলে যাচ্ছে, শয়তান বসতে দিচ্ছে না, দিবে না। এইখানে বসে থাকা এটাও একটা জিহাদ। এই প্যান্ডেলের নিচে বসে থাকা এটা একটা জিহাদ। তোমাকে কতজন ডাকতেছে, কত রকম করে ডাকতেছে, কত ইশারা ইঙ্গিতে তোমাকে ডাকবে। কঠিন বসে থাকা, কারণ বসলে তো তুমি হিদায়াত হয়ে যাবে। বসে থাকলে হয়তো এমন একটা সেন্টেন্স আল্লাহ আমার জবান দিয়ে বের করবে যেটা তোমার পাথরটাকে গলিয়ে নরম করে ফেলবে। হ্যাঁ, তো 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, আওয়াজ করবেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আইনাল মুলুক, বাদশারা কোথায়? প্রেসিডেন্ট কই? রাজা কই? ফেরাউন কই? নমরুদ কই? হামান কই? সাদ্দাত কই? ইয়াজিদ কোথায়? যে হেঁটে গেলে রাস্তার 2 পাশে ইট সরিয়ে ফেলতে হতো, যারা হাঁটলে এলাকার গাছ কেটে ফেলতে হতো,
যাদের চলাফেরার কারণে এলাকার মানুষ আতঙ্কে থাকে। কোথায় আজকে তারা? কোথায়? ডাক দেবে আল্লাহ। তখন 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ওখানে দাঁড়িয়ে, অন দ্য স্পট দাঁড়িয়ে জি দিতেই হবে। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে 60 বছর হায়াত দেওয়া হয়েছে, 30 বছর যৌবন দেওয়া হয়েছে, 40 বছর তোমার না ডায়াবেটিস ছিল, না হার্ট সমস্যা ছিল, না কিডনির প্রবলেম ছিল, না চোখের জ্যোতি কম ছিল। তুমি কি করেছো বলে যাও। ওই 60 বছরে তুমি কি কি করেছো একটা একটা করে বলে যাও। 90 বছরে তুমি কি কি করেছো বলে যাও। উত্তর দিতে পারলে সেকেন্ড কোয়েশ্চেন শুরু হবে, ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। তোমাকে যে একটা বডি দেওয়া হয়েছে, তোমার মতো অনেকের হাত ছিল না, অনেকের পা ছিল না, অনেকেই অন্ধ ছিল। তোমাকে তো শক্তিশালী করে রাখা হয়েছিল। তোমার হাতের বাহু ছিল মোটা মোটা, তোমার পা ছিল মজবুত, তোমার চোখ ছিল ল্যান্সের চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল, তোমার কান ছিল তীক্ষ্ণ শ্রবণ শক্তি সম্পন্ন। এই বডি তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন। এরপরে জিজ্ঞেস করবেন, ওয়া আন ইলমিহি। তোমাকে তো ম্যাট্রিক পাস করে দেওয়া হয়েছে, তোমাকে ইন্টার পাস করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তোমাকে মাস্টার্স পাস করার সুযোগ করে দেওয়া হয়েছে। অনেক মানুষ 1, 2 পাস করতে পারে নাই, তোমাকে তো অনেক জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞান দিয়ে তুমি কি কি কাজ করেছো? সমাজের কি উন্নয়ন করেছো? দেশের কি উন্নয়ন করেছো? জাতির কি উন্নয়ন করেছো? দ্বীনের কি উন্নয়ন করেছো? তোমার জ্ঞান আমি আল্লাহকে চিনে নাই কেন? তোমার জ্ঞান আমার রাসূলকে চিনল না কেন? তোমার জ্ঞান কোরআনকে চিনল না কেন? তোমার জ্ঞান দিয়ে তুমি কি করেছো? জিজ্ঞেস করবে আল্লাহ, জিজ্ঞেস করবে আল্লাহ। হ্যাঁ, জবাব দিতেই হবে। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? হায় 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 হায়। জবাব দিতে না পারলে ওয়ানাসুকুল মুজরিমিন, সূরা মারইয়াম, ইলা জাহান্নামা বিরদা। ধাক্কা মেরে মেরে মেজবানের বাড়ি, তোর বিয়ে বাড়ি, সবাই দামি দামি আইটেম খাচ্ছে, মুরগির রোস্ট, চিকেন, ছাগলের রেজালা, যা যা খাচ্ছে। তুমি বিয়ে বাড়ির গেইটে গেছো দেখার জন্য, তোমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে। এমন দুঃখের লজ্জা আর নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার লজ্জা, কিছু আসে যায়। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? এমনিতেই আমাদের এখন বিয়ে বাড়িগুলো, মেজবানের বাড়িগুলো, আমাদের ড্রয়িং রুমগুলো যে বৈষম্য শুরু হয়ে গেছে, ওখানে এখন আর ইসলাম নাই। ঠিক কিনা বলেন? আমাদের বিয়ে বাড়িগুলোতে এখন গরিব মানুষরা খেতে পায় না। আমাদের মেজবানের টেবিলগুলোতে গরিবরা 1 বাটির বেশি গোশত খুঁজে পায় না। আমাদের ড্রয়িং রুমগুলো আমরা ভিআইপি, সিআইপি, ডিআইপি বানাই ফেলছি। একটু শুট বুট আর নোটওয়ালা হলে উনি ভিতরে আসতে বলেন। ঠিক কিনা বলেন না? আর যদি লুঙ্গি পরা হয়, ছেঁড়া জামাওয়ালা হয়, কয় ঠিক আছে পরে দেখা করবো, আসেন আজকে। আমরা এমন হয়ে গেছি। তো এমন তো এখানে হয়েছেন, ওখানে এমন কিছু হওয়ার সুযোগ নাই। ওখানে আপনি কে? আপনি কার ছেলে? আপনি কার বাবা? আপনি কার ভাই? আপনার পাওয়ার কি? আপনার বংশ কি? আপনার চেহারা কি? আপনার লেখাপড়া কি? কিছুই বিবেচিত হবে না। জাস্ট আপনার কলিজাটা ভিতরে যে তাকওয়া। হার্ট যদি খুলে দেখা হয়, এখানে যারা আছে, কারো হার্ট কি বিভিন্ন রঙের হবে? সবার হার্ট কিরকম? লাল। উপরে আপনি কালো, আমি কালো, আপনি সাদা, আবার উনি কালো, তিনি সাদা, উনি বেটে, উনি লম্বা, উপরে অনেক কিছু। হৃদয়ে কিন্তু কোনো পার্থক্য নাই। এটা দিয়ে আল্লাহ বিবেচনা করবেন। আর ওখানে যখন দেখবেন আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরের ভাড়াটিয়া জান্নাতে চলে যাচ্ছে,
আপনার জমিতে দিন মজুরি কাজ করেছে, উনি জান্নাতে চলে যাচ্ছে। আপনার ঘরে কামলা কাজ করেছে, উনি জান্নাতে চলে যাচ্ছে। আর আপনাকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে। তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। ফিরে আসার কোনো সুযোগ নাই। না সুযোগ আছে দুনিয়াতে আসা, না সুযোগ আছে আরেকবার সিজদা করার, না সুযোগ আছে আরেকবার জিকির করার, কোনো সুযোগ নাই। আর যারা সেদিন বিজয় লাভ করবে, সেদিন যারা জয় লাভ করবে, ইয়াউমা ইয়াল্লাহ আল্লাহ আল্লাহ ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, তাদেরকে আল্লাহ অতিথি বানিয়ে আল্লাহর কুদরতি ড্রয়িং রুমের মধ্যে মেহমানখানায় নিয়ে যাবে। সেজন্য আমি আপনাকে কোন সাইড থেকে শুধরাবো আমি জানি না। রোগ তো সব জায়গায় হয়ে গেছে। এই যুগে রোগের প্রধান কারণ হলো স্মার্টফোন। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? এই যুগের রোগের প্রধান কারণ আইফোন। এই যুগের রোগের প্রধান কারণ অ্যান্ড্রয়েড, যেটা মানুষকে কঠিন পাথর বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর আপনার হাতেও তো আইফোন দেখতেছি। না, আমার হাতে আমার তিনটা পেজ আছে ফেসবুকে, যেখানে নিয়মিত ভিডিওগুলো আপলোড হয়। আমি চেক করি যে ভিডিওগুলোতে যথাযথ মেসেজ যাচ্ছে কিনা, এবং আমার কথাগুলো সমাজের কোনো কাজে আসবে কিনা, আমার কোনো বক্তব্যে কোনো স্লিপ অফ টাং আছে কিনা, এগুলো চেক করতে হয়। আর এই চেক করতে গিয়ে সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি অনেক মজবুত। আমাদের এক একটা পেজ এগুলো অনেক দামি সম্পদ, চ্যানেলের চেয়েও দামি। এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়মিত আমাদেরকে দেখে। শত শত যুবক ফোন করে যে হুজুর আপনার এই বক্তব্যে আমি সিগারেট ছেড়ে দিয়েছি, হুজুর আপনার ওই বক্তব্যের কারণে আমি মাদক ছেড়ে দিয়েছি, হুজুর আপনার ওই বক্তব্যে আমি আজকে বাবা মার সাথে একসাথে থাকি। তো সেই পেজগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই ফোনগুলো ইউজ করতে হয়। আর নিজের টাকা দিয়ে কিনে টাকা মেনশন দিচ্ছে। এই স্মার্টফোন একটা ফিতনা। ফিতনা থেকে নিজেকে সেভ রাখতে হবে। স্মার্টফোন আপনার হাতে থাকবে, তবে তার সাথে আপনার যুদ্ধ চলবে। যুদ্ধ সে আপনাকে বলবে আমার ভিতরে ঢুক। আপনি জয়নুল আবেদিন হুজুরের ওয়াজ শুনতেছেন, উপরে আর নিচে দুইটা অন্য জিনিস এসে গেছে, ঠিক কিনা বলেন না? নাউজুবিল্লাহ বলেন। উপরে আর নিচে ইন্ডিয়া আর আমেরিকা আসি গেছে, ওয়াজের উপরে আর নিচে। ওই সময় আপনি নিজেকে ওই জায়গায় সেট রেখে ওয়াজটা শুধু শুনে চোখ ফিরিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে বড় কঠিন যুদ্ধ। আপনার দিল বারবার বলছে উপরের দিকে যা, দিল বলছে নিচের দিকে যা, আর আপনার তাকওয়া আল্লাহর ভয় বলছে না, উপরে গেলে আল্লাহ দেখবে, নিচে গেলেও আল্লাহ দেখবে। আমি মাঝখানে হুজুরের আলোচনা শুনে বের হয়ে যাব। আপনার হাতেই আছে আগুন। কথা বলা ঠিক কিনা? হাতে এটা কি? আগুন। আপনি চাইলে এটাকে পানি বাম বানাইতে পারেন, আবার আগুনও বানাইতে পারেন। এটা আপনার জন্য জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। আপনার হাতে মেশিন তুলে দেওয়া হয়েছে, আপনাকে এমবি ভরে দেওয়া হয়েছে, আপনাকে ব্যক্তিগত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। ঢোকার আর বের হওয়ার জন্য কারো অনুমতি লাগে না। যেমন আমি ঢুকেছি, ঢুকার সাথে সাথে আমি এখানে এখন একটা হাদিস দেখলাম, সেটা আমি আপনাকে বলবো। হাদিস পড়ে পড়ে আপনাকে শোনাচ্ছি। এটা দিয়ে আমি হাদিসের কাজ করছি, কোরআনের আয়াতের কাজ করছি, কোরআনের দ্বীনের দাওয়াতের কাজ করছি। আর আপনি যদি এটা দিয়ে ইহুদিদের গেমের কাজ করেন, তাহলে বুঝতে হবে যে আপনি এটাকে দিয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করেছেন। ঠিক কিনা ধরে বলেন? আপনি দেখেন না, এই যে স্মার্টফোন, এই এলাকার নাম কি? মোহাম্মদপুরে যতগুলো অ্যান্ড্রয়েড মোবাইল আছে যুবকদের হাতে, 95% যুবকের হাতে আপনি ফ্রি ফায়ার পাবেন। পাবেন না ভাই বলেন তো? 95% যুবকের হাতে আপনি ক্ল্যাশ অফ ক্ল্যান্স পাবেন, আপনি অনলাইন ক্যাসিনো পাবেন। হ্যাঁ, আপনি তো এখান থেকে চিৎকার মারছেন ফিলিস্তিন ফিলিস্তিন করে,
আপনি প্রতিদিন আবেগ আপ্লুত হচ্ছেন, হাইরে ফিলিস্তিনের যুবকদেরকে মেরে ফেলছে, আমার ভাই বোনদেরকে মেরে ফেলছে। আরে ভাই, আপনি চাঁদপুরে বসে যুদ্ধ করতে পারেন, যুদ্ধ করার সুযোগ আপনার হাতে আছে। চাঁদপুরে বসে আপনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধ কেমনে হবে? আপনার মাথা থেকে ইসরায়েল কাটিং চুল কেটে ইসলাম কাটিং করেন। ঠিক কিনা? বলেন না, বলেন না, বলেন না। আপনার মাথা থেকে ইসরায়েল কাটিং চুল ফেলে দিয়ে ইসলাম কাটিং করেন। এটা ফিলিস্তিনের বিরুদ্ধে একটা যুদ্ধের মতো, ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আর মাথায় যদি ইসরায়েল কাটিং চুল থাকে তাহলে ফিলিস্তিনের বিরুদ্ধে আপনি আসেন, কারণ আপনি তো ফিলিস্তিনিদের পক্ষে, মানে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। তা আপনার মাথার চুল কেন ইহুদি খ্রিস্টানদের মতো? ঠিক কিনা বলেন? আপনি যদি চান যুদ্ধ করতে, আপনি মোবাইল থেকে ইহুদিদের গেম ডিলিট করেন, ইহুদিদের দেওয়া টিকটক যেখানে আপনি বিভিন্ন অশ্লীল ভিডিও দেখেন সেটা ডিলিট করেন। আমার দয়াল নবী স্পষ্ট বলেছেন, আন সোবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইউশিকুল উমামু, এমন একটা সময় আসবে উম্মতের মধ্যে যে ইসলাম বিরোধীরা, দ্বীন বিরোধীরা, ধর্ম বিরোধীরা খাবারের মধ্যে যেভাবে ভুক লাগার পরে মানুষ ঝাঁপিয়ে পড়ে, সমস্ত ইসলাম বিরোধীরা একসাথে মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমার নবী বলছেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা কি সংখ্যায় কম থাকবো? আমার নবী বলেন, না, আমরা মুসলমানরা সংখ্যায় কম থাকবো না, আমরা বেশি থাকবো। তো ব্যাপার কি? ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে কেন? আমাদের অসুবিধা কি? তখন আমার নবী বলছেন, মুসলমানরা হয়ে যাবে, ইসলামপন্থীরা হয়ে যাবে আবর্জনার মতো, ময়লার মতো, যেগুলো মানুষ ফেলে দেয়, তাদের মধ্যে কোনো ক্ষমতা থাকবে না। তো আমার নবীকে জিজ্ঞেস করা হলো, কেন মুসলমানদের মধ্যে কোনো ক্ষমতা থাকবে না কেন? আমার নবী বলছেন যে ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউতি, মুসলমানদের দুর্বলতা অস্ত্রের কারণে হবে না দুর্বল, ক্ষমতার কারণে দুর্বল হবে না, টাকার কারণে দুর্বল হবে না। দুই কারণে তারা দুর্বল হয়ে যাবে। একটা হলো মুসলমানরা দুনিয়ার প্রতি বেশি প্রেমিক হয়ে যাবে, আর মৃত্যুর কথা ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। আজকে আপনি দেখেন, ফিলিস্তিনের এক ছোট্ট শিশুকে রেখে ফেসবুকে একটা ছবি এসেছে, পেছনে আরবের বড় বড় শায়েখরা হাসতেছে। আপনাদের চোখে পড়ে না ছবিটা? একটা ছোট্ট শিশু বালির মধ্যে কান্না করতেছে, খালি গায়ে, আর পিছনে 10-12 জন আরবের শায়েখের ছবি, যারা খিলখিল করে দাঁত দেখিয়ে হাসতেছে। এটা একটা প্রতীকী ছবি। হ্যাঁ, সেটাই এই হাদিসের সরাসরি বাস্তবতা। আজকে ফিলিস্তিনের মানুষকে মারছে, আরব বিশ্ব চুপ হয়ে আছে। তারা চাইলে তেল দিয়ে দমাতে পারে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। তারা চাইলে অস্ত্র দিয়ে জমাতে পারে, তারা যে কোনো কিছু দিয়ে দমাতে পারে, কিন্তু আমার নবী স্পষ্ট বলেছেন, এই ফিতনা যেটা আসবে, সেই ফিতনায় তোমরা দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুর্বলতার কারণ কি? টাকার অভাব না, সম্পদের অভাব না, অস্ত্রের অভাব না, জ্ঞানের অভাব না, সব থাকবে। তোমাদের দুর্বলতা হলো দুইটা, একটা হলো দুনিয়ার প্রতি বেশি লোভ, আরেকটা হলো মৃত্যুর কথা ভুলে যাওয়া। আজ আমরাও তাই হয়ে গেছি। আপনার ঘরে মসজিদ আছে, আপনি নামাজ পড়তে যান না, আর আপনার ভাই বোনরা ফিলিস্তিনে একটু সিজদা করার জন্য প্রতিদিন শত শত জীবন দিচ্ছে, শুধু নামাজের জায়গাটাকে নিশ্চিত করার জন্য। আজকে আপনার চোখের আর পানি নাই, আপনি জাহান্নামের কথা শুনলে আর কান্না আসে না। আসবে কিভাবে? আপনি হিসেব করে দেখেন ক্যালকুলেটর নিয়ে, গত এক সপ্তাহে কয়টা সিজদা আপনি করেছেন। যে কয়টা সিজদা আপনি করেছেন, দেখবেন সিজদাগুলোর ডিউরেশন অনেক কম, খুব শর্ট সিজদা। এই দিয়েছেন, এই উঠেছেন, এই দিয়েছেন, এই উঠেছেন, মিস কলের মতো। কল আপনি করেন নাই, দেখা আপনি করেন নাই, বৈঠক আপনার হয় নাই, রিলেশন আপনার তৈরি হয় নাই। ইসলামকে তো আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছে, যেটা নিয়ামত যদি আপনি গবেষণা করেন, যদি বলেন হুজুর নিয়ামতটা কি, বিশ্বাস করেন সিজদার চেয়ে দামি কোন নিয়ামত একজন মুসলমানের কাছে নাই, নাই, নাই।
হুজুর কেন? কারণ আপনি বারবার অহংকারী হতে চান, শয়তান আপনাকে অহংকারী বানিয়ে ফেলতে চায়। বারবার আপনি ক্ষমতাবান হতে চান। আল্লাহ বলে না না, আয় মসজিদে আয়। আল্লাহ মসজিদে আসলে কি হবে? নামাজ তো সবাই পড়ে, আমিও পড়বো। না রে, তুই বুঝোস নাই, আমি তোর তরফায়ে আলা তথা মাথা, তোর তরফায়ে আসফল তথা পা, মাথা থেকে তোর কপালটা নেব, পা থেকে তোর পায়ের আঙ্গুল দুইটাকে একই লেয়ারে এনে ফেলবো। একটাই সিজদা আছে, যেই জায়গায় মাথার পাকে এক লেয়ারে নিয়ে আসা হয়, সেই সিজদার মধ্যে আপনি যেই হন, এই সিজদা আপনি বাবা মাকে দিতে পারবেন না, এই সিজদা আপনি উস্তাদকে দিতে পারবেন না, এই সিজদা আপনি কাউকে দিতে পারবেন না। এই সিজদা দিবেন একমাত্র আল্লাহকে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? সিজদা দেবেন কাকে বলেন? কাকে? এই সিজদার মধ্যে আপনি যত বড় অহংকারী হয়ে যান, বারবার আপনার মধ্যে যদি অহংকার কাজ করে, আপনি সিজদায় যাওয়ার সাথে সাথে নিজেকে নিজে খেয়াল করুন, নিজেকে নিজে নাম ধরে বলবেন, দেখ দেখ দেখ, তোর মাথা তো সমাজের সবার উপরে থাকে, কিন্তু মসজিদের মধ্যে তোর মাথা আর পা একই লেয়ারের মধ্যে নিয়ে এসেছে আমার আল্লাহ। আর যখন সিজদা লম্বা হয়, সিজদা লম্বা হয়, সুবহান রাব্বিয়াল আলা আলা আলা, সুবহান রাব্বিয়াল আলা চলতে থাকে চলতে থাকে। কয়বার সারা না দিয়ে থাকবে? কয়বার সারা না দিয়ে থাকবে? একবার সারা দিয়ে দেবে, তাল্লুক ইশকি হয়ে যাবে, তোমার নামাজ নামাজ থাকবে না, এটা মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। তুমি সিজদায় গিয়ে তো দেখো, আজকে সিজদা কমে গেছে, তাই চোখের পানিও চলে গেছে। সিজদা যদি লম্বা হয়, ওই সিজদার এফেকশন দিলে আসে, দিলের পাথর গলানো শুরু করে, গলতে গলতে এক সময় ওই এফেক্ট চোখে গিয়ে পানি হয়ে বের হয়। এটা জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। চোখের পানি হয়ে বের হয়। তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যুবক। তুমি জয়নুল আবেদিনের কথাটা শোনো। আমি আমার ব্যক্তিগত বাবার থেকে কোনো কথা বলছি না, আমি আমার নবীর হাদিস তোমাকে শুনিয়ে যাচ্ছি। তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও না? এ চান কি চান না বলেন না? কে কে চান হাত তুলেন, সোজা করে হাত তুলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, কারণ তুমি এমন নবীর উম্মত যিনি তোমাকে এত শর্টকাট ওয়ে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ বলেন ভাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা दीदार दोगो शाहे मदीना, दीदार दोगो मदीना, नबी रोजा शरीफ देखे मन भरे ना, नबी शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो हे मदीना। आरो शेर मेहमान करेছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত वाला ओ गो मदीना वाला, करो मोरे करुणा, ओ गो मदीना वाला, मोरे करुणा, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना, नबी रोज़ा शरीफ देखे मन
নবী সবাইকে নিয়ে আসবো দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে ও গো মদিনাওয়ালা মোর লিওয়ালা দিদার দাও গো শাহে মদিনা দিদার দিনা দিদার দাও গো সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই এমন এক নবীর উম্মত যেই নবী শর্ট কাটে জান্নাতে যাওয়ার ব্যবস্থা জানিয়ে দিয়েছে অনেক কষ্ট আপনাকে করতে হবে না কিছু সংক্ষিপ্ত কষ্ট করেন আমার নবী বলছেন লা তামুসসুন নারু আইনানে লা তামুসসুহুমান নারু পৃথিবীতে দুই ধরনের চোখ আছে কয় ধরনের চোখ একটু জোরে বলেন কয় ধরনের চোখ একটা টেরা চোখ একটা ভালো চোখ হ্যাঁ না বাবা